আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিড়িতে শুকটান দিয়েও দাড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, বলছেন জামায়াতের প্রার্থী। ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেয়া যাবে না, বলছেন গোলাম পরোয়ার। জানাবো বিএনপিকে ভালোবেসে ১২ বছর ভাত না খেয়েই মারা গেলেন নিজামুদ্দিন। এবং সর্বশেষ জানাবো ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কিভাবে দেবে, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিড়িতে শুকটান দিয়েও দাড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, বলছেন জামায়াতের প্রার্থী। বিড়িতে শুকটান দিয়েও দাড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি ১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড ফয়জুল হক। বুধবার ৪ জানুয়ারি রাতে রাজাপুরে নির্বাচনে উঠান বৈঠকে তিনি একথা বলেন। এই বক্তব্য তারই নামে ফেসবুক পেজে লাইভে প্রচার করা হয়। ড ফয়জুল হক, দ্যাট লিডার অফ বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়। ড ফয়জুল হক বলেন, আপনারা দৈনিক বিড়ি খান না ৫-১০টা? বিড়ি যে দোকান থেকে খাবেন ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দিবেন, আর সাথে সাথে বিড়ি ধরে একটা শুকটান মেরে বলবেন, কি খবরটা কি দেখি, কারবারটা কি, দেশের অবস্থা দেখছ? দাড়িপাল্লা ছাড়াই এদেশে তো মানুষ আর দেখি না। শোনেন, আমি তো গল্পের ছড়ি বলি, তাই বলার কারণে আপনাদের আনন্দ লাগছে। ভিডিওতে তিনি বলছেন, এমনও হতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনো দিন ইবাদত করার সুযোগ পায়নি, তবে ওই শুকটান দেয়া বীরের মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়ে তাকে ভালোও করে দিতে পারে। পুরুষদের জন্য পরামর্শ দিয়ে ফয়জুল হক বলেন, এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন, আর বলবেন খবর তো দেখে। সব জায়গায় ডক্টর ফয়জুলের দাড়িপাল্লার জয় জয়কার। এটা বলার পরে আশেপাশে আরও ৫ থেকে ১০ জনও আপনাদের সঙ্গে একই কথা বলবে। নারীদের উদ্দেশ্য করে ডক্টর ফয়জুল হক বলেন, জীবনে অনেক গপ্প মারছেন, প্রত্যেক দিন বিকালে উঠানে যাইয়া গপ্প মারা, এরপর চুলের বিনি বাঁধা, একজন আরেকজনের মাথা আছড়িয়ে দেওয়া। কিন্তু আজকে থেকে একটা মাথা আর ফ্রি আছড়াবে যাবেন না। যাইবেন ভাবির মাথায় ছিটুনি রেখেই প্যানা পড়া শুরু করবেন দাড়িপাল্লার। এতদিন তোমার কথা শুনছি, মাথার উকল এনেছি, আজকে থেকে তোমার কাছে আসলে তুমি আমার কথা শুনবা, তোমারে শোনাবো, তুমিও আরেকজনকে বলবা। আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কায়েদে সাহেব হুজুরের নাতি ড ফয়জুল হকরে রাজাপুর কাঠালিয়ায় দাড়িপাল্লায় ভোট দেবা। এরপর কমপক্ষে মা বোন আত্মীয় স্বজন ২০ জন মহিলাকে ভোট দিয়ে ফোন দিয়ে ভোট দেওয়ার কথা বলবেন। ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেয়া যাবে না, বলছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবিক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভোট একটি আমানত এবং এই আমানতকে উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতেই দিতে হবে। খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের ওপরও বর্তায় বলে মন্তব্য করেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, ভোট মানেই শক্তি। একজন রিকশা চালকের ভোটের মূল্য যেমন, ঠিক তেমনি রাষ্ট্রপতির ভোটের মূল্যও সমান। একটি ভোটেই কেউ জেতে, একটি ভোটেই কেউ হারে। তাই এই শক্তি যদি বেনামাজি, অসৎ, চাঁদাবাজ, মাস্তান কিংবা নেশাখোরের হাতে তুলে দেয়া হয়, তাহলে সেই শক্তি ব্যবহার করে তারা চাঁদাবাজি, সন্ত্রাস, চাল, গম ও ত্রাণের টাকা লুটপাট এবং জনগণের ওপর জুলুম চালাবে। সংসদ নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় সংসদ হচ্ছে দেশের আইনসভা। ৩০০ জন সংসদ সদস্য যে আইন তৈরি করবেন, সে আইন দিয়েই দেশ চলবে এবং তারাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব নির্ধারণ করবেন। যদি ৩০০ আসনের মধ্যে ১৫০টির বেশি আসনের সৎ, নামাজি ও আল্লাভীরু মানুষ পাঠানো যায়, তাহলে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। জামায়াতের সেক্রেটারি বলেন, এবার জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম সহ ৬টি ইসলামী দল এবং আরও ৬টি দেশপ্রেমিক রাজনৈতিক দল সহ মোট ১২টি দল একযোগে নির্বাচনে অংশ নিচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কেউই বুক চিতিয়ে বলতে পারেনি যে তারা চুরি, দুর্নীতি ও জুলুম মুক্ত শাসন দিয়েছে, এমন অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এতদিন আলেম ওলামাদের শুধু মসজিদ, মাদ্রাসা, জানাজা, ইমামতির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা মসজিদের ইমাম হবে তারাই রাষ্ট্রেরও ইমাম হবে, যারা জানাজার ইমাম হবে তারাই পার্লামেন্টেরও ইমাম হবে, বলেন তিনি। বিএনপিকে ভালোবেসে ১২ বছর ভাত না খেয়েই মারা গেলেন নিজামুদ্দিন। বিএনপিকে ভালোবেসে প্রায় ১২ বছর ভাত না খাওয়া কর্মী নিজামুদ্দিন মারা গেছেন। তিনি প্রণ করেছিলেন, বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এভাবে ২০১৪ সালের ৩১ মে থেকে তিনি ভাত মুখে তোলেননি। সেই হিসেবে নিজামুদ্দিন ভাত না খেয়ে আছেন ১১ বছর ৭ মাস ১০ দিন। শুক্রবার ৯ জানুয়ারি রাত ৩টার দিকে মারা যান দলের নিবেদিত প্রাণ এই কর্মী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজামুদ্দিনের বাড়ি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন 2014 সালের 31 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ অপমানিত হয়েছিলেন নিজামুদ্দিন। সে সময় তিনি প্রতিজ্ঞা করেন, বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত মুখে তুলবেন না। এরপর থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কলা, রুটি, চিরা সহ শুকনা খাবার খেতেন, কখনো ভাত মুখে তোলেননি। নিজামুদ্দিনের ছেলে শাহ আলম বলেন, ভাত খাওয়ানোর জন্য তার বাবাকে পরিবারের সদস্যরা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি বলতেন, প্রতীক্ষা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের প্রতিজ্ঞায় অটল ছিলেন। পরিবারের ভাষ্যমতে 2025 সালের অক্টোবর মাসে নিজামুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয় নিজামুদ্দিনকে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন তিনি, তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কিভাবে দেবে, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তার কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেয়া কঠিন হবে বিধায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার 8 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেয়া সম্ভব না হয় এবং সে কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমার টিম যাবে। শুধু তো টিম যাবে না, সমর্থকরাও যাবে, খেলা দেখতে যাবে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করব তারা নিরাপদে থাকবে? তিনি বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার পরিপ্রেক্ষিতে সত্যিকার অর্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেয়া কঠিন হবে। সেই হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপ খেলব, তবে ভারতের বাইরে খেলব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।